হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি প্রেমে পড়া বারণ এই ওয়েব সিরিজ নিয়ে কথা বলবো, যেটা 14 ফেব্রুয়ারি 2024 আড্ডা টাইমস ওটিটি প্ল্যাটফর্মে চলে এসছে। ডিউরেশনের কথা আমি যদি বলি, 2.5 ঘন্টা প্লাস এই ওয়েব সিরিজটার ডিউরেশন এবং ছটা এপিসোড রয়েছে। এই প্রেমে পড়া বারণ এই ওয়েব সিরিজটা কেমন হলো? তো এখানে লিড কাস্টে রয়েছে অনিন্দ্য সেনগুপ্ত, দেবচন্দ্রিমা সিংহ রয়, এছাড়া ঈশিতা চ্যাটার্জি, ভরত কল সহ আরও অনেকে রয়েছে। তো কেমন হলো? তা আমি যদি এই ওয়েব সিরিজে যদি প্লাস পয়েন্ট যদি কিছু বলতে চাই, তাহলে কিন্তু আমি বলবো যে নর্থ কলকাতাকে খুব সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। শুধু তাই না, তার সাথে ভালো কালার প্যালেট দিয়ে খুব সুন্দরভাবে না কাহিনীটাকে স্টাবলিশ করার চেষ্টা হয়েছে। কিন্তু আমার যারা ফেলো ইউটিউবার তাদের আমি রিভিউ দেখেছি, তারা কিন্তু আমি জানি না কোথাও গিয়ে তারা কিন্তু এই সিরিজটাকে ভালো বলছে, তাদের কাছে এই সিরিজটা ভালো লেগেছে। কিন্তু আমি কিন্তু কিছুতেই তাদের সাথে সহমত নই, কারণ আমার এই সিরিজটা কোনো মতেই ভালো লাগেনি। হ্যাঁ, এটা ঠিক, আড্ডা টাইমসের রিসেন্টলি যে কাজগুলো এসছে সেই তুলনায় কিন্তু প্রেমে পড়া বারণ এই ওয়েব সিরিজটা ভালো। কিন্তু তারপরও যে দেখুন, ভালো খারাপ লাগাটা সেটা আলাদা আলাদা একটা লোকের কাছে সেটা ভ্যারি করে। আমার ক্ষেত্রে অ্যাজ ইট ইজ সেই জিনিসটাই কিন্তু হয়েছে। কিন্তু আমি কিন্তু কখনোই আমার যারা ফেলো ইউটিউবার যারা রয়েছে বা যারা ভালো বড় ইউটিউবার, তাদের ভালো লেগেছে বলে আমার যে ভালো লাগতে হবে তার কিন্তু কোনো রিজন নেই। তো এখানেও সেই জিনিসটা হয়েছে। বিশেষ করে আমি এখানে অরিন্দ্য সেনগুপ্তর যে ক্যারেক্টার রণর ক্যারেক্টারটা আমার যতটাই ভালো লেগেছে, কিন্তু এখানে দেব চন্দ্রিমা সিংহ রয় তিনি যে ক্যারেক্টারটা প্লে করছেন, মানে মিতুলের ক্যারেক্টারটা কোথাও গিয়ে আমার অতটা ভালো মনে হয়নি। তার ক্যারেক্টারটা আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে ঠিকঠাক মতো হয়তো বা ক্যারেক্টারটা সাজানো হয়নি। এবং এই সিরিজটা যদি আপনি দেখেন, তাহলে এমন অনেক সিনেমা বা সিনেমার কথা বলি, হিন্দি সিনেমা বলুন বা বাংলা সিনেমার কথা বলবো, আমি রাজ চক্রবর্তী সিনেমার কথা বলি, আমি যদি সন্দীপ রেড্ডি বাংলার কথা বলছি, তাদের যে বেশ কিছু সিনেমার না কিছু হয়তো বা কোনো মানে মনে হচ্ছে তাদের মুভির হয়তো বা হোমাজ এই মুভিটায় দেওয়া হচ্ছে অ্যাকচুয়ালি। কিন্তু যে সেইভাবে জিনিসটা করা হচ্ছে সেটা কিন্তু নয়। হ্যাঁ, যে জিনিসটা নিয়ে আমি কথা বলতে চাই সেটা হলো যে একদম সিরিজের শেষের দিকে একটা টার্ন এবং টুইস্ট আসে, যেখানে ক্যারেক্টারটাকে দেখানো হয়। আমি এখানে স্পয়লার দিলেও হয়তো এতদিন অনেকদিনই প্রায় হয়ে গেছে, অনেকদিন পর আমি সিরিজটা আর দেখে মানে রিভিউ করছি, আমার টাইমের অভাব মানে টাইম করে উঠতে পারিনি। সেখানে গিয়ে যেই জিনিসটা দেখানো হচ্ছে সেটা মানে শেষ পরিণতি আমি যদি বলি, সেটা কিন্তু একদমই ঠিক খুব একটা হ্যাপি এন্ডিং নয়, যেটা কিন্তু আমার ভালো লাগছে। অনেক সময় ম্যাক্সিমাম সিরিজেই আমরা যে জিনিসগুলো দেখে থাকি যে একটা হ্যাপি এন্ডিংয়ে কিন্তু সিরিজটা শেষ হচ্ছে এবং অ্যাক্টর বা অ্যাক্ট্রেসের একটা মধুরেণ সময় সেইভাবেই সিরিজটা শেষ হচ্ছে। ভালো দিক মানে ভালো পজিটিভ একটা ভাইব সেখানে তৈরি হচ্ছে। এখানে কিন্তু সেই জিনিসটা হয়নি। অন্যান্য ক্যারেক্টারে আমরা যাদের দেখেছি, রণর যে বন্ধু বান্ধব, তাদেরকেও আমরা অন্যান্য সিরিজ দেখেছি, সেখানে বেশ ঠিকঠাকই তারা চেষ্টা করেছে। কিন্তু এই সিরিজের আমি যদি নেগেটিভ দিক দিয়ে দেখতে বসি, ফার্স্ট যে নেগেটিভ দিক সেটা হলো কমেডি একদমই কিন্তু এই সিরিজে ওয়ার্ক করেনি। শুধু তাই নয়, ডায়লগ যথেষ্ট ভালো মতো লেখা সত্ত্বেও সেই ডায়লগ ডেলিভারির পর সেই যে একটা কমিক রিলিফ সেটা কিন্তু আমরা একদমই পাচ্ছি না। রণ যথেষ্ট তিনি খেটেছেন, মানে আমি অনিন্দ্য সেনগুপ্তের কথা বলছি। তাই এর আগে আমরা তাকে সৃজিত মুখার্জির সিনেমাতে যেভাবে দেখেছি বা অন্যান্য মুভি বা সিরিজে তাকে আমরা যেভাবে দেখেছি বা পেয়েছি, এখানে কিন্তু সে অনেকটাই কিন্তু খেটেছে, সেটা বোঝাই যাচ্ছে। তার কথা বলার ধরন, তার এক্সপ্রেশনস আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং শুধু তাই নয়, তার সাথে যে মিতুলের এবং রণর যে কেমিস্ট্রিটা, একটা কেমিস্ট্রি এখানে তৈরি করার চেষ্টা হয়েছে, সেটাও মোটামুটি লেগেছে। মিতুলকে এখানে দেখতে সুন্দর লেগেছে। ভরত কল এখানে যতটুকু সময় এসছে রীতিমতো ফাটিয়ে তিনি অভিনয় করার চেষ্টা করেছেন মিতুলের বাবার ভূমিকায়। তার এখানে যদিও বেশি কিছু একটা ক্যারেক্টার এখানে ছিল না, কিন্তু এখানে রণর মানে রণর যে একজন ডক্টর ছিলেন, বেশি কিছু মানে বলা যাবে না। সেই একজন ডক্টরের কথা বলতে চাই, সেই ডক্টর যতটুকু সময় এসছে, তার কোথাও গিয়ে তার যে ডায়লগ ডেলিভারি এবং তার যে কথা বলার ধরন, এবং সে এমন এমন কিছু লাইন্স যে ডায়লগগুলো সেখানে বলছিলেন, সেই কথাগুলো না বেশ যুক্তিযুক্ত। আমি অ্যাকচুয়ালি লাস্ট এপিসোডটাই আমার সত্যি কথা বলতে যে ছটা এপিসোড রয়েছে সব থেকে আমার বেশি ভালো লেগেছে। এবং রণর যে বন্ধু বান্ধব, তাদের কথা বলবো যে তারা তাদের মতো করে চেষ্টা করেছে, অন্যান্য ক্যারেক্টারগুলো ঠিকঠাক মোটামুটি লেগেছে। গান কিন্তু এখানে বেশ ভালো গান এখানে রয়েছে, কালার প্যালেট ভালো, ফটোগ্রাফি ভালো, এবং সব থেকে আমার যেটা ভালো, যেহেতু আমি নর্থ কলকাতা বেস্ট আমার পুরোটাই, তো সেদিক থেকে বলতে গেলে আমি বলবো নর্থ কলকাতাকে এত সুন্দরভাবে সাজানো হয়েছে, এত সুন্দরভাবে এস্টাবলিশ করা হয়েছে, এত সুন্দরভাবে তার সিনেমাটোগ্রাফি আমি যদি বলি, বা এত সুন্দরভাবে নর্থ কলকাতা দেখানো হয়েছে,
সেটা কিন্তু দেখতে ভালো হয়েছে। মানে কোথাও গিয়ে মনে হবে যে আমি নর্থ কলকাতায় বসে সেই ফিলটা আমি করতে পারি, সেই ভাইবটা কিন্তু আমার কাছে সবসময় থাকছে। যার জন্য কিন্তু তার মানে এই নয় যে সাউথ কলকাতা বেস্ট ছেলেমেয়েরা যদি এই প্রেমে পড়া বারণ দেখে তাহলে হয়তো তারা প্রেমে পড়বে না বা তাদের একদমই জিনিসটা ভালো লাগবে না, সেটা নয়। কিন্তু খুব একটা ভালো আমার লাগেনি। আমি অনেকটা এক্সপেকটেশন আমার একটা ছিল যে হয়তো বা বিশেষ করে দেবচন্দ্র বা সিংহ রয় যে একদম একজন অ্যাজ এ নিউলি একজন নিউ একটা ফ্রেশ, যে হয়তো বা তাকে আমি ভাবছিলাম যে তার অ্যাক্টিংটা হয়তো বা টু মাচ ভালো হবে, তো সেটা যাই মোটামুটি লেগেছে। এবং আর একটা ব্যাপার হচ্ছে তার যে ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা অনেকটা চুপচাপ, অনেকটা মানে ইন্ট্রোভার্ট টাইপের। তা সেখান থেকে অবশ্য আর তার বেশি কিছু করার ছিল না। তো তার অ্যাক্টিং আমার মোটামুটি লেগেছে। এবং প্রেমে পড়া বারণ আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতেই পারেন। এবং আট দ্য টাইমস রিসেন্টলি যে কাজ এসছে সেই তুলনায় এই সিরিজটা কিন্তু মোটামুটি জাস্ট 2.5 ঘন্টা টাইম ইনভেস্ট করে আপনারা জাস্ট ওয়ান টাইম ওয়াচের জন্য আপনারা চাইলেই দেখতেই পারেন। তো যাই হোক, এটাই ছিল আমার প্রেমে পড়া বারণ এই সিরিজটার রিভিউ। যদি আমার চ্যানেল ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আমার চ্যানেলকে। এবং যারা প্রেমে পড়া বারণ যে সিরিজটা দেখেছেন, যেটা 14 ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডের দিন রিলিজ হয়েছে, তাদের কেমন লাগলো, তাদের অভিব্যক্তি কি, সেটা নিয়েও আপনারা চাইলে আমার সাথে কমেন্ট বক্সে কথা বলতে পারেন। এবং সিরিজটা আপনারা দেখুন। এবং যারা 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 কি বলবো, যারা ভালোবাসেন একজন আরেকজনকে, যারা নিউলি কাপল বা যারা নিউলি কেন, যারা পুরনো পুরনো যারা কাপল, তারা অবশ্যই আপনারা দেখতে পারেন। সিরিজটাকে অন্যভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। সিরিজের শেষটায় আমার সত্যি কথা বলতে একদমই মানে বেশ বেশ ভালো লেগেছে। মাঝে কিছুটা কিন্তু ডাউন ছিল এবং শেষটা মাচ মাচ বেটার, যেটা পুরোপুরি আনএক্সপেক্টেড। কিছু একটা দুটো সিন অবশ্যই রয়েছে, সেগুলো নিয়ে আর আমি কাটাছেড়া নাই বা করলাম। যেমন যেখানে একটা সিনের কথা অবশ্যই বলা হচ্ছে যে সিন, যে দেখানো হচ্ছে একটা ক্যারেক্টার, সে সে ঝুলে পড়ছে রীতিমতো। তারপর সেখানে প্রায় 1 বছর পর আবার একটা অন্য একটা মানে ডিউরেশনের আবার সেই ক্যারেক্টারটাকে ফিরিয়ে নিয়ে আসা হচ্ছে। তো যাই হোক, সব মিলিয়ে আপনারা জাস্ট দেখুন, হয়তো আপনাদের ভালো লাগলেও লাগতে পারে। কিন্তু সত্যি কথা বলতে আমার খুব একটা ভালো লাগেনি, আমার ডিসঅ্যাপয়েন্টেডও হয়নি, আমার অনেক অ্যাভারেজ লেগেছে। তাই আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই চ্যানেলের সাথে থাকুন, চ্যানেলের পাশে থাকুন। ঠিক আছে, টাটা।